স্যার প্রবলেম 37 নাম্বারটা প্লাস দিয়ে ট্রাই করতে বলছিলেন, তাও পারতেছি না। একবার যদি প্রবলেমটা সলভ করে দিতেন। এখানে ভুল আছে, তাহলে আমি অন্যভাবে সলভ করে দেবো না, ঠিক আছে? এখানে যেটা সলিউশন দেওয়া আছে ওইটা ওইভাবে করা যাবে না। স্যার ইন্ডিসিসের আজকে কি এটা লাস্ট ক্লাস? হুম। ইংলিশ আমাদের প্রায় শেষের দিকে। গত দিনের ক্লাসটা করেছো? স্যার কয়েকটা প্রবলেম আছে, জি সলভ স্যার। করে দিই। আচ্ছা, আমাদের লাস্টের কয়েকটা অঙ্ক বাকি আছে শুধু। কত পর্যন্ত যেন আমাদের হয়েছিল? 44। 42 নাম্বার। 44। চলো 45 থেকে হ্যাঁ, আমরা দেখবো। আচ্ছা দেখো, 45 যে অঙ্কটা আছে সমাধান করতে হবে। আমি একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা অঙ্কটা উঠাইছি। অঙ্কটা উঠানোর পর এটা সহজ অঙ্ক, তোমরা পারবা। দেখো এখানে a টু দা পাওয়ার -m আছে। কোনো কিছুর পাওয়ার যদি -m হয় বা মাইনাস হয়, তাহলে আমরা 1 ডিভাইডেড দিয়ে লিখতে পারি। এখানে দেখো আমরা 1/m করেছি। আবার এখানে এর পাওয়ার আছে -m, এটাকেও আমরা 1/m করেছি। তারপরে একই রকম ভাবে b টু দা পাওয়ার -n আছে, এটাকেও আমরা 1 ডিভাইডেড করব। আবার এখানে b টু দা পাওয়ার n, এটাকেও সেম ভাবে। অর্থাৎ যেখানে যেখানে পাওয়ার আছে সেখানে সেখানে 1 ডিভাইডেড করেছি। আচ্ছা, তারপরেরটা দেখো। এই যে এখানে b টু দা পাওয়ার n গুণ আকারে আছে, এটা গুণ থাকা মানে উপরে হবে, যে উপরে দিয়েছে। আবার এখানে c টু দা পাওয়ার p, এটা উপরে আছে, এটা গুণ আকারে উপরে হবে, মাঝখানে থাকা মানে উপরে হবে গুণ করে দিলে। তো সবগুলো সেম ভাবে। এখানে সিপি মাঝখানে আছে, উপরে হবে। এখানে am গুণ আকারে স্যার আছে, এটা প্রশ্নে উপরে তো হবে। স্যার এপি আছে। প্রশ্নে কি ছিল? প্রশ্নে এপি, এখানে সিপি দাও। না, এপি হবে, তাহলে সিপি না। ওকে। তো এভাবে আমরা সবগুলো উপরে বসাই দিব, ঠিক আছে? তারপরে আমরা লসাগু করব। এখানে তাহলে am লসাগু হয়, এখানে bn লসাগু হয়, আর এখানে আহ সিপি লসাগু হয়। এখন এই যে এখানে 1 দ্বারা যে ভাগ করা আছে, তাহলে এটাকে আমরা যদি গুণ আকারে নেই, তাহলে উল্টা হয়ে যাবে। তখন টা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে। এখানেও সেম ভাবে ভাগ আকারে আছে 1 দ্বারা, আমরা যদি গুণ করে নিই তাহলে উল্টা হয়ে যাবে, বিটুতে পারেন উপরে চলে যাবে আর বাকি মানগুলো নিচে চলে আসবে। এভাবে দেখো নিচের মানগুলো সব সেম। তাই এটা যদি আমি কই একটা যাস? লসাগু করি, তাহলে লসাগু জি না, করলে আমি দেখা দিই। বিটুতে পারেন আর সিটুতে স্যার, কে বলো। স্যার ওখানে প্রশ্নে এপি থাকার কারণে তো স্যার এখানে মিলতেছে না স্যার। কোনটা বলো তো? এই যে এখানে যে এই যে এপি দিয়ে যদি আমরা করি, এপি দিয়ে করলে তো যে এখানে যে ইটা হয়, মানে লসাগুটা যদি নিব, এটা তো এখানে থাকবো এপি। সিপি দিয়ে সিপি তো আর হবে না। কোনটা লাস্টেরটা? এটা? না না, এই যে সিয়া মানে সেকেন্ডের মাঝখানে, লিখো কত নাম্বার, দুই মাঝখানে যে নাম্বার। যে এখানে সিপিটা যে এপি হবে স্যার। না না, এপি না, এপি এপি না। হওয়ার পর তো এটা যে এপি না, এপি এপি না, ধরে আসবো স্যার। এপি না, এপি না, এটা সিপি হবে। দেখ, 2 নম্বর প্রশ্ন এটা আছে। এখানে কারেকশন করতে হবে, দেখবি। সিপি, হ্যাঁ। এটা ঠিক সিপি আছে। হবে, এপি না। স্যার অনেক নয়েজ আসছে। হ্যাঁ, আমি বন্ধ করে দিচ্ছি। আচ্ছা দেখো, তাহলে ওটা সিপি হবে। তাহলে লাস্টে এই জায়গায় বুঝছো কিনা একটু দেখো, দেখে বলো। এখানে লসাগু করার পরে উপরে নিচে কাটাকাটি করে দিছি, তাহলে 1 হয় কাটাকাটি করলে। দেখো তো এটা বুঝছো কিনা। স্যার তাহলে কি প্রশ্নে ভুল আছে? হ্যাঁ, প্রশ্নে ওই যে ওই এপি না, ওই জায়গায় সিপি হবে শুধু, এই এতটুকু। আর কোনো সমস্যা হচ্ছে কিনা বলো। তার প্রবলেম 46 এর একটু সমস্যা আছে। 46-এ যাবে তো, ওই যে 45 করলাম, এখন 46 যাবো। 46 অঙ্কটা দেখো। এখানে টু টু দ্য পাওয়ার এক্স
সমান সমান 4 টু দ্য পাওয়ার ওয়াই, এটা অঙ্কে দেওয়া আছে। এই 4 টু দ্য পাওয়ার ওয়াই কে আমরা চাইলে ভাঙতে পারি, ভেঙে 4টাকে ভেঙে 2 স্কোয়ার করতে পারি। 2 স্কোয়ার 2 ওয়াই, 2 স্কোয়ার ওয়াই হবে তাহলে। দেখো তো এই লাইনটা বুঝতে পারছো কিনা সবাই, এই লাইনটা। না ভাই, একটু বইলা জি দেন। ভাইয়া। ভাইয়া বুঝতে পারিনি, আরেকবার বুঝিয়ে দিন। একবার একটু বইলা দেন। আচ্ছা দেখো, এইটা তো বুঝতে পারছো যে উপরে যেটা দেওয়া ছিল এটা লিখছি, এটা তো ক্লিয়ার। জি আচ্ছা এবার জি এইখানে যে 4 আছে, 4টাকে ভাঙলে আমরা 2 স্কোয়ার করেছি, 4টাকে ভেঙে 2 স্কোয়ার, আর উপরে ওয়াই ছিল, ওয়াই লিখেছি। দেখো এটা বুঝছো? জি। আচ্ছা এরপরে দেখো, এখানেও বেস 2, এখানেও বেস 2, দুই পাশ থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে? এক্স সমান সমান 2 ওয়াই। হ্যাঁ। আর 2টাকে যদি সমান চিহ্নর বাম পাশে নিয়ে আসি, তাহলে ওয়াই সমান সমান x/2 হয় না? জি ভাই। তাহলে প্রথম লাইনটা কি ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে প্রথম লাইন আমরা বুঝতে পেরেছি। এরপরে আর একটা জিনিস আছে, এই যে 8 টু দ্য পাওয়ার জেড, আমরা এতক্ষণ করলাম 2 পাওয়ার এক্স সমান সমান 4 ওয়াই, এটা এখন 2 পাওয়ার এক্স সমান সমান 8 জেড, এটাও করতে হবে সেম ভাবে। 2 পাওয়ার এক্স সমান সমান 8 জেড, এখানে দেখো তিনটা মাঝামাঝি সমান চিহ্ন আছে, তাহলে আমরা একবার 2 টু দ্য পাওয়ার এক্স সমান সমান 4 ওয়াই এটা ক্যালকুলেশন করলাম, এখন 2 টু দ্য পাওয়ার এক্স সমান সমান 8 জেড এটা ক্যালকুলেশন করবো সেম ভাবে। এটা x⁻³ বেরিয়েছে দেখো। এটা বের করার পরে এবার যে অঙ্কটা দেওয়া আছে, এই যে অ্যান্ড দেওয়া আছে, এই অ্যান্ড এর পরের মানগুলো আমরা উঠাইছি। অ্যান্ড এর পরের যে মানটা দেওয়া আছে সেটা এখানে আমরা একটু ভেঙে নিব সবগুলোকে, আর মান বসাবো। এখানে দেখো ওয়াই এর একটা মান বেরোইছে x/2, আর জেড এর একটা মান বেরোইছে। তাহলে এখানে আমাদের ওয়াই আছে, এই যে ওয়াই এর জায়গায় ওয়াই এর মান লিখবো, এখানে জেড আছে, জেড এর জায়গায় জেড এর মানটা লিখবো। এই যে এখানে ওয়াই এর মানটা লিখেছি, এখানে জেড এর মানটা লিখেছি। এরপরে আমরা এখানে লসাগু করেছি, লসাগু হচ্ছে আমাদের 8x। লসাগু করে ক্যালকুলেশন করে দেখো এখান থেকে এক্স এর মান বেরোইছে। তাই এবার এক্স এর মানটা, স্যার এই যে হুম, উপর লাইনটা, স্যার এই যে এইখানে এইটা এক্স এর সাথে গুণ হলে এই তিনটা কোথায় গেল? কোন 3 বলো? এই যে x/3 আছে না, এই যে 8 এর উপরে হ্যাঁ। এক্স পাওয়ার, হুম। এই যে যখন আমি এটা গুণ করব, তাহলে 8x ভাগ হচ্ছে 3 হবে না? এই লাইনটার কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, এই টেক্সটটা যে বের হলো, এটা কিভাবে বের হয়েছে সে? দাঁড়া একটু দেখে নিই। ইভেন স্যার এর আগেরটাও পাওয়ারের সাথে কি বেস গুণ হয়, 4 টু দি পাওয়ার x/2 দেওয়া, তো আমরা কি এ, এটাকে 4x/2 দিয়ে কাটাকাটি করছি? না, 4x, হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে হ্যাঁ x/2 আছে না, তাহলে আমরা তো চাইলে 4টাকে ভেঙে 2 স্কোয়ার করতে পারি। তাহলে 2 স্কোয়ার × x⁴, তাহলে এই যে এই 2 2 কাটাকাটি হয়ে যায়, তাহলে 2 2 কাটাকাটি হয়ে গেলে থাকে কি? 2x। হ্যাঁ, আর এইটারটা?
আর এইটেরটা আমাদের স্যার এখানে, এখানে তো 2 to the power 3 দিলে তো আর এখানে এইটেরটা হবে হচ্ছে, এইট কে তো আমরা টু কিউব বানাইতে পারি, তাই না? ভাইয়া এখানেও তো টুই হওয়ার কথা না, টু এক্স। হ্যাঁ, এখানেও তো টু এক্সই হওয়ার কথা ভাইয়া বলতেছে। এটা এখানে এক্সটা পাওয়ার আকারে হবে না? টু এক্সই ছিল, টু এক্স থেকে এরপর লসাগু করে 8x হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ভুলটা করেছে এই লাইনেই। এখানে 1/2x ঠিক আছে, কিন্তু এই জায়গাটাই, এখানে কি 1/2x থাকে? x/2, তার ওটা ঠিক করে দেই। আমাদের z এর মান হয়েছিল x⁻³ তাই তো? x/3 z এর মান। জি স্যার। তাহলে 8 × x/3। আচ্ছা, তাহলে আমি একটু একটু ভেঙে করাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা মুছে দিই, তারাও। আচ্ছা, এখানে যদি আমি করি, এই লাইনের পর থেকে যদি আমি করি, তাহলে এখানে হচ্ছে 1/2x প্লাস, উপরে ছিল হচ্ছে 1/4y। তো y এর জায়গায় আমি লিখতে পারি, কি লিখবো বলো তো? ইন্টু x/2। স্যার আর এগুলো পাওয়ার আকারে একটা না? না, এটা পাওয়ার কেন? y এর মান বসাচ্ছি। y এর মান কত ছিল? y এর মান হচ্ছে x/2। তো এখানে পাওয়ারের তো প্রশ্ন নাই, y এর মান হচ্ছে x/2। আর z এর মান হচ্ছে 1/8 × x/3, তাই না? এরকম ছিল। এখানে ছিল হচ্ছে 8 × x/3। আচ্ছা, তাহলে আমরা এখানে 1/2x রেখে দিতে পারি, প্লাস এটা হচ্ছে কাটাকাটি যদি করি, 2 দিয়ে যদি 4কে কাটাকাটি করি 2 হবে, তাহলে 1/2x হয় এখানে, প্লাস 8টা উপরে আছে, 3 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে কি কাটাকাটি যায়? না। যায় না স্যার। ভাইয়া এখানেও মনে হয় টু এক্সই হবে। এখানে তো 8x/3। ভাইয়া এইচকে বানানো যায় তো। হুম হুম। টু দিয়ে 3, টু দি পাওয়ার 3। এখানে টু টু ডি পাওয়ার কিউব হবে। ওই থ্রির সাথে থ্রি কাটলে তখন আর 2x হবে, তখন এই তিনোটাই 2x হয়ে যাবে। জি। তাহলে এখানে হচ্ছে, যদি এটা পাওয়ার আকারে না থাকে স্যার, তাহলে কিভাবে কাটাকাটি যাবে টু না, এটা কিউবের টু সাথে কিউব, এই x? 2³ x = 3, এটা কাটাকাটি যায় না তো। এটা 8x/3 হয়, উপরে 8x/3। তাহলে এটা তো কাটাকাটি যাচ্ছে না কোনোভাবেই। 8x/3। আচ্ছা, কাটাকাটি দরকার নাই আমার। তুমি একটু মনোযোগ দিয়ে দেখো তিনটাকে তাহলে। উপরে দিয়ে দিয়েছে মনে হয়, তিনটা হ্যাঁ, আপনার উল্টানো হয়েছে। বুঝতে পারবা, রাইট। হ্যাঁ, এটা উল্টা করে দিলেই হয়ে যাবে। তো এখানে আমার কাটাকাটি দরকার নেই, এখানে আমি উপরে আমার 8 আছে, আমি 8 রেখে দিব, ঠিক আছে? উপরে আছে হচ্ছে 8x, দাঁড়া দেখাচ্ছি। উপরে আমি 8x ছিল, 8xই দিব, আর নিচে ছিল আমার 3।
এখন এই যে ওয়ান জি দ্বারা স্যার, যে এটাই ভাগ করা বলছিলাম আছে, দিয়ে দিই। ওয়ান দ্বারা যে ভাগ করা আছে আমি চাইলে উল্টা করে দিতে পারি। এখানে 2x আছে, 2x রেখে দিলাম, প্লাস এখানে 1/2x। আর এটা যদি আমি ভাগটাকে গুণ করে উল্টা করে দেই, তাহলে এটা হবে প্লাস, উপরে হবে 3, আর নিচে হবে 8x। দেখো তো, এটা বুঝতে পারছো? বুঝছো এটা? জি উপরে স্যার। 3 আর নিচে 8x। জি। এবার যদি আমি লসাগু করি, তাহলে লসাগু কত হবে বলো তো? 8x। 8x। এবার 8x হচ্ছে লসাগু। তো 8x লসাগু করলে এখানে 4, এখানে 4, আর এখানে 3। দেখো এবার বুঝছো কিনা? জি স্যার, এবার বুঝতে পারছি। জি স্যার। তাহলে 8x লসাগু করলে এখানে 4, এখানে 4, এখানে 3। তাহলে এখানে ক্যালকুলেশন করে এক্স এর মান 7/16। আর এই এক্স এর মান 7/16 আমরা ওখানে মানটা বসাই দিছি। এই এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাই দিছি সমীকরণে। তাহলে একটা জেড এর মান আমরা পেয়ে যাব। তাহলে এই অঙ্কটা এখানে এতই শর্টকাটে করছে যে আরো 3 লাইন গ্যাপ দিছে, এই জন্য বুঝতে অসুবিধা হয়েছে যে ডিরেক্ট 8x কিভাবে লসাগু হইলো, তাই না? এই জন্য গ্যাপ দেওয়ার কারণে এই ঝামেলাটা হয়েছে। তো এটা খাতায় করবা আরো ভালো করে। স্যার ম্যাথটা ফার্স্ট থেকে আবার একটু বুঝিয়ে দিবেন? ফার্স্ট থেকে তোমাকে দেখতে হবে যে কোন জায়গায় প্রবলেম হচ্ছে তোমার, সেই জায়গায় বলতে হবে যে ভাই এই জায়গাটায় প্রবলেম হচ্ছে। স্যার ওই যে গিভেন এর পরে যে সমীকরণগুলো বের করছে এগুলো কিভাবে হয়েছে? এখানে ওই অঙ্কের স্যার মধ্যে, আমারও অঙ্কের মধ্যে একটা স্যার আমারও সমীকরণ দেওয়া সমস্যা ছিল। দেখুন। এই যে অঙ্কের মধ্যে দেওয়া ছিল যে 2 পাওয়ার x সমান সমান 4 পাওয়ার y সমান সমান 8 পাওয়ার z। তো আমরা লিখতে পারি না যে, আমরা লিখতে পারি যে 2 পাওয়ার x সমান সমান 8z, আবার 4 পাওয়ার y সমান সমান 8z। তো আমরা লিখেছি 2 পাওয়ার x সমান সমান 4y। দেখো এই যে তিনটাই সমান চিহ্ন দেওয়া আছে, দেখো মাঝখানে, এই মাঝখানে তিনটাই সমান চিহ্ন দেওয়া আছে। 2 পাওয়ার x সমান সমান 4 পাওয়ার y সমান সমান 8 পাওয়ার z, মানে তিনটাই সমান। আর আমি যদি বলি 2 পাওয়ার x সমান সমান 4y, তাও হবে। যদি বলি 4 পাওয়ার y সমান সমান 8z, তাও হবে। যদি বলি 2 পাওয়ার x সমান সমান 8z, তাও হবে। তিনটাই সমান। তো আমরা লিখেছি 2 পাওয়ার x সমান সমান 4 পাওয়ার y। দেন এই ফোরটাকে আমরা ভেঙেছি, ফোরটাকে ভেঙে 2 স্কোয়ার করেছি। এবার এখানে দুইটাই বেস 2 আছে, বেস 2 বাদ দিয়ে দাও, তাহলে x সমান সমান 2y। এবার 2টাকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসলে x/2 হয়ে যায়। তাহলে y সমান সমান x/2। বুঝছো এটা? জি স্যার, এটা বুঝছি। এই সেম ভাবে পরেরটাও করেছে যে 2 পাওয়ার x সমান সমান 8 পাওয়ার z। এই যে 2 পাওয়ার x সমান সমান 8 পাওয়ার z, এখান থেকে z এর মানটা বের করেছে x/3। এই, তাহলে বুঝছো? জি স্যার, বুঝছি। ওকে। তাহলে 47, এরকম অঙ্ক তো মনে হয় করিয়েছি আমরা। দেখো তো অঙ্কটা 47। 40 নাম্বার জি একটু স্যার। সমস্যা ছিল। 47, স্যার 47টা। স্যার পারবো। এক্সাক্ট ওটা পারবো। কিন্তু এটা পারবো। হ্যাঁ, 47টা করে এরকম অঙ্ক করিয়েছি অনেকগুলো আমরা, এই 47-এর মতো করে। 47, তারপরে ঠিক। 48। এটাও তো ছোট করে ভেঙে ভেঙে নিতে হবে। 48 এরকম অঙ্ক করেছি। জি স্যার, এমন করা হচ্ছে। 47, 8 এরকম অঙ্ক করেছি। এগুলো একটু বাসায় ট্রাই করবে। এই যে 49, এই অঙ্কটাই তো মনে হয় করানো হয়েছে। জি স্যার, 47 পারা যাবে। হ্যাঁ, এই 49 এটাও করানো হয়েছে। 50 নাম্বার করবো আমরা। আর 48-এ স্যার সমস্যা আছে স্যার, করতে পারি না। 48-এ জি স্যার। বলো তো কি সমস্যা হচ্ছে? স্যার থার্ড লাইনে স্যার সমস্যা, থার্ড লাইনে। থার্ড লাইন, আচ্ছা প্রথম থেকে আসি আমরা। দেখো এখানে 2 পাওয়ার n যা আছে তাই এই জায়গাটায় দেখো 2 পাওয়ার কি আছে, 2 টু দি পাওয়ার n - 2। তাহলে এটাকে আমরা চাইলে ভেঙে নিতে পারি। আমরা 2 টু দি পাওয়ার 2n একবার লিখবো, আর একবার 2 টু দি পাওয়ার - 2 লিখবো। আবার সেম ভাবে এখানে দেখো পাওয়ার আছে n - 2, 3 পাওয়ার। এটাকে আমরা ভেঙে লিখবো, একবার 3 পাওয়ার n লিখবো, একবার 3 পাওয়ার - 2 লিখবো। সেম ভাবে নিচের নিচের গুলো আমরা ভাঙবো, একবার 3 পাওয়ার n, একবার 3 পাওয়ার - 4। সেম ভাবে এখানে ভাঙো, 4 পাওয়ার n + 3 আছে। তাহলে এই ফোরটাকে একবার 4 পাওয়ার n, একবার 4 পাওয়ার 3।
তা 4 পাওয়ার n 4 পাওয়ার 3, তো 4 পাওয়ার nটাকে 2 স্কোয়ার করে নিয়েছে, তারপরে যা আছে তাই। তাহলে এই লাইনটা তো সহজ, তাই না? বোঝা গেছে এই লাইনটা? পরের লাইন দেখো, 3 নম্বর লাইনে যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি কমন নিয়েছি, এখানে 2 পাওয়ার 2n, এখানেও একটা 2 পাওয়ার 2n, তাহলে আমি একটা 2 পাওয়ার 2n কমন নিলাম, তাহলে এখানে কিছু থাকে না, 1 থাকে, আর এখানে -3 আর 2 টু দ্য পাওয়ার -2 থাকে। আবার এখানে একটা 3 পাওয়ার n, একটা 3 পাওয়ার n, তাহলে 3 পাওয়ার n কমন নাও, তাহলে এই পাশে 1 থাকে, আর এই পাশে -2 আর 3 পাওয়ার -2। নিচে এই 3 পাওয়ার -4টাকে আমরা ইকাশি বানাইছি, 1/81। 3 পাওয়ার -4 মানে কি? থ্রি স্যার পাওয়ার স্যার এটা আরেকবার বলেন, স্যার। 3 পাওয়ার-4 মানে হচ্ছে 1/3 পাওয়ার 4। তো 1/3 পাওয়ার 4 করলে 1/81 হয়, 1/81। বুঝতে পারছো? বুঝো নয় 1/81 কিভাবে হলো? না ভাই, জি আরেকবার। ভাইয়া। এই যে 3 পাওয়ার-4 মানে কি? 3 পাওয়ার-4 মানে যেহেতু মাইনাস আছে, তাহলে 1/3 পাওয়ার 4, জি স্যার। তাহলে 1/81 হয়। 3 পাওয়ার 4 ক্যালকুলেশন করলে 81 হয়, ক্যালকুলেটারে করবা 3 পাওয়ার 4। ঠিক আছে, এবার স্যার এখানে উপরের ডাইরেক্ট উপর। উপরে কোনটা বলো? এই যে স্যার এখানে কমন নিছেন না স্যার। হ্যাঁ, 2 পাওয়ার 2n দুইটা আছে না, এই জন্য একটা কমন নিছি। জি স্যার। তাহলে এখানে 1 থাকে, কিছু থাকে না, 1 থাকে, যে বাম পাশে মাইনাসের বাম পাশে তো কিছু নাই, তাহলে 1 থাকে। আর মাইনাসের পরে কি থাকে? 3 থাকে। আর এখানে 2 পাওয়ার-2 থাকে। দেখো বুঝতে পারলে কিনা এটা এতটুকু? বুঝছি, এতটুকু বুঝছি স্যার। তাহলে পরের টুকু তো বুঝবা, 3 পাওয়ার n কমন নিছি, 3 পাওয়ার n কমন নিলে এই পাশে 1 থাকে, আর এই পাশে যা আছে তাই থাকে। দেখো এই কমন এটা বুঝো কিনা? জি স্যার, বুঝতে স্যার এটা পারছি। বুঝছি। আচ্ছা, আর নিচে এই যে 4 কিউব, 4 কিউব করলে 64 হয়। এখান থেকে এই যে 2 পাওয়ার 2n, 2 পাওয়ার 2n সেম জিনিস কমন নিছি, তাহলে এই পাশে 64, এই পাশে 1। এবার তো সহজ সবগুলো, দেখো পারবা কিনা। এটা কঠিন না, প্র্যাকটিস করলে হবে, শুধু ওই 2 লাইনটা একটু প্রবলেম ছিল। স্যার এখানে 1/4 কিভাবে হলো স্যার? ওয়ান বাই স্যার এটা ফোর কি একসাথে করে দিবো, স্যার? এই যে টু এই যে পাওয়ার 2 এর পাওয়ার 2 হয় টু এর পাওয়ার 2 মানে কি? 2 এর পাওয়ার জি জি -2। জি একসাথে। 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 1/2 স্কোয়ার। 1/2 স্কোয়ার জি মানেই তো স্যার। 1/4। বুঝছো না? জি স্যার। স্যার হ্যাঁ, মাইনাস, স্যার মাইনাসটা কি স্কোয়ার দিকে চলে গেছে স্যার? মাইনাস করলে 1 ডিভাইডেড হয়ে যায়, 1 ডিভাইডেড দিয়ে স্কোয়ার করতে হয়, এই যে এখানে দেখালাম তো, 1 ডিভাইডেড দিয়ে স্কোয়ার করতে জি হয়। স্যার, জি স্যার, ঠিক আছে, এটা বুঝলাম। তাহলে বাসায় প্র্যাকটিস করবো। আমরা 50 নম্বরে চলে যাই। স্যার 2/2 কোথায় গেল? যেটা কমন এটা কি ডিরেক্ট বাদ নাকি? কোনটা? যেটা কমন টু নিছি? বাই টু ওয়ান জি। না, কমন নিলে আমরা এই যে নিচেও একটা কমন নিছি না, এই যে টু পাওয়ার টু আচ্ছা এন আচ্ছা, কাটাকাটি গেছে, বুঝছি তাহলে বুঝছি। উপরে নিচে কাটাকাটি, এই যে 3 পাওয়ার n, 3 পাওয়ার n উপরে নিচে আছে, কাটাকাটি করে দাও। ঠিক আছে, বুঝতে পারছো? জি জি জি। ওকে, ঠিক আছে। 50 নম্বর অঙ্কটা শুধু ব্র্যাকেটের খেলা, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেট গুলো আছে। তাহলে ফার্স্টে আমরা অঙ্কটা উঠাবো, অঙ্কটা উঠানোর পরে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো ফার্স্ট ব্র্যাকেটের এখানে দেখো একটা পাওয়ার -1 আছে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে। ফার্স্ট ব্র্যাকেটের বাইরে দেখো একটা পাওয়ার -1 আছে, তো পাওয়ার -1 থাকলে কি করতে হয়? 1 ডিভাইডেড করতে হয়, মনে আছে? তাহলে আমরা দেখো এখানে জি স্যার। 1/1 - x³ করেছে, ওই যে পাওয়ার -1 আছে এই জন্য 1/1 - x³। বাকি যা আছে সব সেম, শুধুমাত্র এতটুকু কাজ করেছে, 1/1 - x³। ভাইয়া তাহলে উপরে ওয়ান আসলো কেন? কোন ওয়ান? উপরে এই ওয়ান তো, এই যে বাইরে যে ওয়ান ছিল, এই যে এই বাইরের ওয়ান,
সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যে -1 ছিল। আর এই যে -1 থাকার কারণে 1 ডিভাইডেড করেছি। পাওয়ার -1 থাকলে 1 ডিভাইডেড দিয়ে লিখতে হয় সংখ্যাটা। স্যার ওয়ান এর সাথেও কি ওয়ান মাইনাস, তারপর এটা দেওয়া যে ওয়ান এর সাথেও কি নিচে ওয়ান ছিল, পরে মানে ওয়ান ওয়ান কাটাকাটি হলে তো ওয়ানই হয়, এমন কিছু হয়েছে? বিষয়টা হলো আমাদের ছিল 1 - x³ 1 - x³ ছিল, আর এর বাইরে ছিল একটা পাওয়ার -1। তা আমি বলেছি পাওয়ার -1 থাকলে উপরে 1 দিয়ে তারপর নিচে এই সংখ্যাটা লিখতে হবে, 1 - x³। এইটা বুঝাইলাম। পাওয়ার -1 থাকলে 1 ডিভাইডেড দিয়ে লিখতে হবে, তো আমরা সেটাই লিখেছি, দেখো। বুঝছো? জি স্যার। আর বাইরের -1, ওই যে একটা উপরে -1 আর একটা ছিল, সেটা লিখেছি এখানে। আচ্ছা, এবার এখানে আমরা লসাগু করতে পারি। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1 - x³ লসাগু হবে, দেখো এখানে 1 - x³ লসাগু করেছি। তাহলে লসাগু করলে উপরে লিখবো 1 - x³ আর এই পাশে -1 আছে, -1। তাহলে 1 1 কাটাকাটি হয়ে যায়, শুধু -x³ থাকে। দেখো নিচের লাইনে শুধু -x³ দিয়েছি উপরে, কারণ -1 কাটাকাটি হয়ে যায়। ভাই দেখো একটু বুঝছো উপর কিনা, উঠেন। বুঝতে পারছো? জি স্যার। -1 আমি কাটাকাটি করে দিছি। এবার এইখানে যে একটা পাওয়ার -1 আছে, তো এইটার পরিবর্তেও তো 1 ডিভাইডেড লিখতে পারি। 1 ডিভাইডেড দিয়ে এই পুরো সংখ্যাটা নিচে লিখবো। তো আমরা দেখো এই যে ডান পাশে করেছি, 1 ডিভাইডেড দিয়ে পুরো সংখ্যাটা নিচে লিখেছি। 1 ডিভাইডেড দিয়ে পুরো সংখ্যাটা একদম নিচে লিখেছি। তারপর এটা ভাগ আকার আছে, ভাগ থাকলে গুণ করলে উল্টা হয়ে যাবে। এখন 1 - x³ উপরে চলে যাবে আর -x³ নিচে চলে আসবে। যেহেতু ভাগ ছিল, ভাগ থেকে গুণ করে দিয়েছি, তাহলে উল্টা হয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। এবার এবার পরের লাইনে আসি। দেখো উপরে মাইনাস ছিল, এই জায়গায় প্লাস হয়েছে, তাহলে একটা প্রশ্ন আসে না যে ভাইয়া উপরে তো মাইনাস ছিল, এখানে প্লাস হইলো কেন? কোনো আইডিয়া? প্লাস কেন হইলো? জি না স্যার। এই স্যার যে স্যার এই মাইনাস এক্স মাইনাস আর কিউব এই আর মাইনাস কাটাকাটি। ওয়ানের এই যে দেখো নিচে একটা মাইনাস ছিল, নিচে দেখো একটা মাইনাস ছিল। মাইনাস প্লাস হয়েছে। হ্যাঁ, এই মাইনাস আর এই ব্র্যাকেটের আগের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এই নিচের মাইনাস আর ওই বাইরের মাইনাস, মাইনাসে মাইনাসে একবারে প্লাস হয়ে গেছে। এবার এখানে লসাগু হবে x³ এই যে ডান পাশে করেছি x³ লসাগু। তাহলে উপরে x³ +1 তাহলে x³ কাটাকাটি হয়ে যায়, উপরে থাকে 1। তাহলে 1 ডিভাইডেড x³ আবার বাইরে দিয়ে পাওয়ার আছে -1/3। তাহলে এই যে 1 ডিভাইডেড x³ তুমি কি জানো এটাকে আমি শর্টকাটে x⁻³ লিখতে পারি। 1 ডিভাইডেড x³ মানে কি x⁻³ তাহলে এই 3 আর এই 3 কাটাকাটি করে দাও। এই থ্রি কাটাকাটি যদি করে দেই তাহলে x⁻1 হয়। x⁻1 মানে শুধু x অ্যান্সার। দেখো তো লাস্টটুকু বুঝতে পারলে কিনা। জি জি স্যার। স্যার বুঝছি। আচ্ছা, তাহলে শুধুমাত্র ব্রাকেট তুলতে হবে, আর পাওয়ার -1 থাকলে 1 ডিভাইডেড করতে হবে। সহজ জিনিস, জাস্ট বুঝতে হবে ভালো করে প্র্যাকটিস করার জন্য। স্যার এটা পারি না। কোনটা? 51। 51। 51 নাম্বার, আচ্ছা। এখানে আমাদের একটা ভ্যালু নির্ণয় করতে বলেছে। এখানে কিছু মান দেওয়া আছে, এক্স এর একটা মান দেওয়া আছে, আমরা প্রথমে গিভেন দ্যাট দিয়ে এই মানটা উঠাইছি। গিভেন দ্যাট দিয়ে এই মানটা উঠাইছি আমরা। আচ্ছা দেখো, এইখানে ছিল ব্র্যাকেটের বাইরে 4 4 আমরা দিয়েছি।
এই সংখ্যাটা আমরা চেঞ্জ করে ফেলেছি। এখানে ছিল কি 6 + 2√5, এইটার পরিবর্তে আমরা কি লিখেছি √5 + 1²। সমস্যা তো এই জায়গায়, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা যদি এখানে হয় তাহলে সিক্সটাকে আমরা ভেঙে 5 + 1 করতে পারি তো না? 5 + 1 করা যায় সিক্সটাকে ভেঙে? জি জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, সিক্সটাকে ভেঙে 5 + 1 করা যায়। এখন আমি যদি বাইরে একটা স্কোয়ার দিতে চাই, বাইরে যদি একটা স্কোয়ার দিতে চাই তাহলে কি করতে হবে জানো? 5-এর উপর একটা রুট দেওয়া লাগবে। তাহলে ওই রুট আর স্কোয়ার কাটাকাটি হলে শুধু 5 হবে। আবার 1-এর উপরেও একটা স্কোয়ার দেওয়া লাগবে, ওয়ানের উপরে একটা স্কোয়ার দেওয়া লাগবে। তো 1-এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তাই, 1²। তাহলে দেখো আমি যদি বাইরে একটা স্কোয়ার দেই তাহলে আলটিমেটলি স্কোয়ার আর রুটে কাটাকাটি হয়ে গেলে কিন্তু এখানে 5ই থাকে, আর এখানে +1ই থাকে। কারণ 1কে স্কোয়ার করলে 1ই হয়, আলটিমেটলি 6ই হয়। তার মানে 6-এর পরিবর্তে আমরা এই পুরো সংখ্যাটা লিখেছি, এই পুরো সংখ্যাটা লিখেছি 6-এর পরিবর্তে, শুধু 6-এর পরিবর্তে। দেখো তো বুঝতে পারলে কিনা? জি স্যার। স্যার এখানে √5 আর বাইরের স্কোয়ারটা তাহলে কাটাকাটি গেলে শুধু 5 থাকে। আরেকবার বুঝাই দেন না এটা। আমরা এইখানে এই ফাইভ। পুরো সংখ্যাটা, এই যে √5 + 1², এই পুরো সংখ্যাটা লিখেছি শুধুমাত্র এই 6-এর পরিবর্তে। কিভাবে আমি বলি, এই যে বাইরে যে স্কোয়ারটা আমি দিছি, এই স্কোয়ার আর এই 5-এর উপরে রুট, স্কোয়ার রুটে কাটাকাটি হলে শুধু কাটাকাটি 5 থাকে, শুধু 5 থাকে। 5 + 1। আর এখানে 1-কে স্কোয়ার করলে 1ই হয়, তাহলে 5 + 1 মানে 6। তার মানে এই 6-এর পরিবর্তে এই পুরো সংখ্যাটা লিখেছি। ভাইয়া তাহলে 2√5 হয়ে গেল। আচ্ছা, এবার এবার আসি 2√5 কোথায়। আচ্ছা 2√5 কি এখানে বাদ দিয়ে দিল নাকি? 2√5, আচ্ছা এখানে যে কাজটা করেছে 2√5 দেয় নাই। আচ্ছা এই অঙ্কটা তুমি একটু বই থেকে দেখো তো, যে এক্স এর মান আসলে এই পুরোটা আছে নাকি 2√5 অঙ্কের মধ্যে নাই, এটা একটু দেখো তো। অঙ্কটা আছে কারো বইয়ে? বই আছে তোমাদের কাছে? ভাইয়া এটা তো জি অনেক স্যার আগের আছে। অঙ্ক, এটা বই কি আর থাকবে? ভাইয়া নদী পাবলিকেশনে থাকতে পারে। আচ্ছা একটু দেখো তো এই এই অঙ্কটা, যে এই আসলে অঙ্কের মধ্যে 2√5টা আছে কিনা, কারণ এখানে পুরো অঙ্কের মধ্যে কোনো জায়গায় 2√5 দিয়ে করে নাই। ঠিক আছে, এটা একটু দেখো বইয়ের মধ্যে, 51 নাম্বারটা, এটা একটু দেখো। ঠিক আছে, আমাদের এই পর্যন্ত অঙ্ক ছিল। যে অঙ্কগুলো দুই একটা অঙ্ক বাকি আছে, যেটা মনে হচ্ছে যে ভাইয়া এটা হোমওয়ার্ক দিয়েছিলেন কিন্তু আর করা হয়নি, বা আমি বাসায় করতে পারি নাই, এরকম অঙ্ক যদি দুই একটা থাকে তাহলে এটা বাছাই করে রাখবা। আমাদের যে চ্যাপ্টারটা শিখলাম আমরা ইন্ডিসেস, মোটামুটি মনে করো 95% আমাদের এই চ্যাপ্টার আমরা ম্যাথ করিয়ে ফেলেছি। শুধু যেগুলো হোমওয়ার্ক ছিল দুই একটা বা প্র্যাকটিসের জন্য দুই একটা স্যার দিয়ে, এরকম 5% অঙ্ক বাকি আছে। তাহলে তোমাদের কাজ হচ্ছে সেই অঙ্কগুলো খাতায় খুঁজে বের করে নোট করা, এবং যে অঙ্কগুলো করতে গিয়ে প্রবলেম হচ্ছে, যে দুই একটা অঙ্ক, সেই দুই একটা অঙ্ক আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে জাস্ট নাম্বারগুলো লিখে দিবা, যে ভাইয়া এই এই নাম্বার অঙ্ক করতে আমার প্রবলেম হয়েছে।
মেসেঞ্জার যে গ্রুপ আছে সেখানে লিখে দিলেই হবে, ঠিক আছে? তাহলে ওই অঙ্কটা আমি সহজ স্যার করে খুঁজে নতুন ভাবে করিয়ে দিব। হুম, বলো। স্যার, মানে আমার মানে কয়েকটা অঙ্কের মধ্যে মানে প্রবলেম ছিল আর কি, মানে এক এক লাইন করে আর কি। আচ্ছা, তাহলে তুমি সেই অঙ্কগুলো স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাকে হোয়াটসঅ্যাপে দেখাইলে আমি তোমার প্রবলেমগুলো সলভ করে দেবো। শুধু তোমার না, যারা যারা নক করবা যে ভাই আমার এখানে এখানে, কারণ দেখা যাচ্ছে যে বাসায় অঙ্ক করতে গেলে যে কোনো সময় প্রবলেম বেরোইতেই পারে, যে ভাইয়া আমি এখন প্র্যাকটিস করতে গেছিলাম আমার এখন এই প্রবলেমটা হয়েছে, আর একজন আর এক সময় প্র্যাকটিস করতে গেছিল তখন সেই প্রবলেমটা বের হতেই পারে। এর জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে শুরুতেই আমি নাম্বার দিয়ে দিছি, এই যে এখানে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে বললেই হবে যে ভাইয়া এই জায়গাটায় আমার এই প্রবলেম হচ্ছে, হোয়াটসঅ্যাপে নক করে বললেই হবে, আমি সেটা সলভ করে দিব তোমাদের। ঠিক আছে? আর আমি তো প্র্যাকটিস করছিলাম স্যার, কিন্তু প্রবলেম হইতেছে, পারতেছি না একটু কেন, গত মানে ক্লাসে দেখা যে আমি দিতে। প্রবলেম সলভ ভাইয়া ক্লাস দিলাম তুমি জয়েন করো নাই ক্লাসে? জি স্যার, করছিলাম। তাহলে সেই সেই অঙ্কগুলোর বাইরে প্রবলেম তোমার? স্যার মানে 41 আর 42 নাম্বার, এই দুইটার মধ্যে একটু প্রবলেম ছিল। আচ্ছা, অসুবিধা নেই। 41 42 তুমি কোথায় প্রবলেম হচ্ছে আমাকে মার্ক করে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। স্যার প্রশ্নগুলাই তো ভুল থাকে পিডিএফটাই মাঝে মাঝে আমি এই পিডিএফটা যে টাইপ করেছে তাকে বলেছি যে কারেকশন করে আবার নতুন করে দিতে। হ্যাঁ, আসলে এই ম্যাথ টাইপ সবাই তো পারে না, এখন যে করে দিছে তাকে আমি বলছি যে এই যেখানে যেখানে ভুল আছে এই ভুলগুলো সব কারেকশন করে নতুন পিডিএফ তৈরি করে দিতে। তো সে নতুন পিডিএফটা তৈরি করে দিলে আমি আবার তোমাদেরকে দিয়ে দিব। নতুন টাইপ করেছে তো এই জন্য একটু ভুল করেছে, বাট আমি আবার এটা কারেকশন করে তোমাদেরকে দিয়ে দিব যেখানে যেখানে ইয়ে আছে। ঠিক আছে? তো যাতে ফাইনাল পরীক্ষায় তোমাদের একদম ফ্রেশ একটা লেকচার শিট তুমি পাও, তো সেটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। ভাইয়া বলো। ওই ম্যাথটা পাইছি, আমি কি দিব? গ্রুপে দিয়ে দাও, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। ঠিক আছে? আচ্ছা। মেসেঞ্জারে ভাইয়া দিয়ে দাও। হ্যাঁ, তাহলে মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে, হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে আমি সেটা ফরওয়ার্ড করে দিব সবাইকে, অসুবিধা নেই। আর যার যা প্রবলেম আছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে দিলেই হবে, অঙ্ক করার সময় যা প্রবলেম আছে আমি সলভ করে দিব। ঠিক আছে? তাহলে ম্যাথের এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দিয়েছি, এখন কাজ হচ্ছে তোমার নোট করে ফেলা এবং যেখানে যেখানে প্রবলেম আছে প্রবলেমগুলো খুঁজে বের করে আমার থেকে সলভ করে নেই। ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।